আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 40+ বডির কামিজ কাটিং করে দেখাবো। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। তো আমার সাইডে আমি বন্ধ সাইডটা রেখেছি। এখন আমাদের একটা কামিজ নিতে হবে। তো কামিজের এই নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামিজের ঘের। আপনাদের কামিজের ঘেরের মাপটা নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কামিজের ঘেরটা 26 ইঞ্চি আছে, অর্ধেকে আমাদের 13 ইঞ্চি হয়। তো 13-এর সাথে 1 ইঞ্চি যোগ করে 14 ইঞ্চি করে আমাদের কাপড়টা এখানে নিতে হবে। তাহলে সাইড থেকে আমাদের কিছুটা কাপড় বেঁচে যাবে, যেখান থেকে আমরা হাতা তৈরি করতে পারবো। তো আমাদের উপরে যে 2টা কাপড় আছে সেই 2টা কাপড় আমরা এভাবে করে তুলে নিলাম এবং 14 ইঞ্চি চওড়া করে আমরা ভাঁজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা একটু ছোট করে ভাঁজ করলাম। কাপড়টা আমাদের চওড়া এখন 14 ইঞ্চি আছে। তো আপনাদের নিচের যে ঘেরটা থাকবে সে অনুযায়ী আপনারা এখানে মাপটা নেবেন। তো উপরের সাইডে আমাদের 6 ইঞ্চি আছে, এখান থেকে আমরা হাতা কাটিং করব। এবার বন্ধ সাইড থেকে আমরা 7 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিব। তো 40+ বডি হলে আপনারা পুট 7 নেবেন এবং গলার চওড়া 3.5 ইঞ্চি নেবেন। এবার গলার লম্বাটা নেব। তো গলার লম্বা আমাদের এখানে পিছনের গলার জন্য 5 ইঞ্চি রাখবো এবং সামনের গলার জন্য 7 ইঞ্চি রাখবো। এবার এই সাইড থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা 2টা বক্স করে নিব। তো আমাদের সামনের গলা এবং পিছনের গলা আমরা আলাদা রাখবো, এই জন্য আলাদা আলাদা করে বক্স করে নিচ্ছি। পিছনের গলায় আমি রাউন্ড শেপ দিলাম এবং সামনের গলায় আমি পান পাতা শেপ দিলাম। এবার আমাদের বগলের মাপটা নিতে হবে। তো প্রথমে আমরা 1/2 ইঞ্চিতে ডাউনের জন্য একটা দাগ দিলাম। এবার ঘাট থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে দিলাম বাঁকা করে, তাহলে ফিটিংটা ভালো হবে। এবার বগলের লম্বাটা, তো বগলের লম্বা আমি 8 ইঞ্চি রাখবো 40+ বডির জন্য। এবার এই দাগটা এই সাইডেও একটু বাড়িয়ে দিলাম। এখন নিচ থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিব এবং কোণা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার 2টা দাগ মিলিয়ে একটু রাউন্ড শেপ করে বগলের শেপটা দিয়ে নিব। এখন আমাদের বডির মাপটা নিতে হবে। তো এই পর্যন্ত সম্পূর্ণ মাপটা সেম থাকবে যদি 40+ বডি হয় তাহলে। এবার আপনাদের এই মাপটা নিতে হবে বডির মাপ অনুযায়ী, ঠিক আছে? তো 44 বডির জন্য আমি কামিজটা কাটিং করব। তো 44-এর 4 ভাগের 1 ভাগ 11 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে হয় 12। তো 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তো বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি করে আপনারা মাপটা নিয়ে নেবেন। এবার উপর থেকে ফিতা ধরবো এবং কোমরের ফিটিংয়ের জন্য মাপটা নিব। তো এখানে বডি যেহেতু বেশি সেজন্য আমাদের কোমরের ফিটিংয়ের জন্য 14 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো আমি একটা 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং আমাদের ফাড়ার জন্য আমরা 20 ইঞ্চিতে দাগ দিব। তো আপনাদের হাইট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা 21-22 ইঞ্চিও নিতে পারেন। এবার আমরা বডিতে যে মাপটা নিয়েছি কোমরের ফিটিংয়ের জন্য আমরা 1 ইঞ্চি কম নেব। তো উপরে 12 নিয়েছিলাম, তাই এখানে 11 নিলাম এবং নিচের সাইডে আমরা বডির মাপ অনুযায়ী নিব, অর্থাৎ উপরে 12 নিয়েছিলাম সেজন্য এখানেও 12 নিচ্ছি। তো আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, বডির মাপটা আপনারা বডির মাপ অনুযায়ী বের করে নেবেন। কোমরে 1 ইঞ্চি কম রাখবেন এবং ফাড়াতে সেম রাখবেন। এবার আমরা কামিজের ঘেরটা নিব। তো কামিজের ঘেরে আমাদের 26 ইঞ্চি ছিল, তো 26-এর অর্ধেক 13 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে হয় 14। তো 14 ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন। এবার নিচ থেকে আমরা খোলা সাইডে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমরা এই দাগটা ভিতরের দাগের সাথে একটু এভাবে করে মিলিয়ে দিব, তাহলে আমাদের কোণাটা ঝুলে যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই করতে হবে। এবার আমাদের কোমরের যে ফাড়ার আছে, ফাড়ার দাগটা, সে দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত একদম স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। তো আমাদের কামিজটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কামিজটা কাটিং করব। তো প্রথমে নিচের অংশটা কাটিং করে নিচ্ছি। এবার সাইডের অংশটা কাটিং করব। এখানে যেহেতু আমরা বডির মাপের সাথে 1 ইঞ্চি যোগ করে দাগটা দিয়েছিলাম, যে দাগটা দিয়েছি সে দাগ অনুযায়ী কাটিং করব। গলা কাটিং করার সময় সবসময় পিছনের গলাটা দিয়ে কাটিং করবেন, সামনের গলাটা কাটিং করা যাবে না। তো পিছনের গলাটা, ঘাড়ের অংশটা এবং বগলটা আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের কামিজের মেন অংশটা কাটা হয়ে গেছে, এখন আমাদের এর আরও কিছু কাটিং বাকি আছে যেটা আমরা এখন করব। তো আমরা যেখানে ফিটিংয়ের জন্য এবং ফাড়ার জন্য দাগ দিয়েছি সেখানের কাপড়টা এভাবে একটু ভাঁজ করে আমরা কাট বসিয়ে নিব, যাতে আমাদের কাপড়টা মিলাতে এবং এখানে মাপটা বুঝতে সুবিধা হয়। তো এই সাইডে যেহেতু আমাদের 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাইটা হবে, 1 ইঞ্চি ভিতরের দিকে আমি একটা কাট বসালাম এবং নিচের সাইডেও আমরা একটা সেমভাবে 1 ইঞ্চি ভিতরে কাট বসিয়ে নিলাম। এবার আমাদের পিছনের যে পাটটা আছে সেটা সরিয়ে নিতে হবে এবং সামনের যে পাটটা আছে সেটাকে আবারও খুব সুন্দর মতো করে ভাঁজ করে নিতে হবে। আগের ভাঁজটা যেরকম ছিল সেভাবে করে ভাঁজটা করতে হবে। এবার আমাদের সামনের গলাটা এবং তালপাটের অংশটা কাটিং করতে হবে। তো তালপাটের অংশ কাটিং করার জন্য আপনাদের কোনো ঝামেলা করার দরকার নাই। আপনাদের এই যে বগলের নিচের দিক দিয়ে 1/2 ইঞ্চি ভিতরে আপনারা আরও একটা শেপ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে।
তো দেখুন আমি গলার অংশটা কাটিং করে নিলাম। এবার আমাদের বগলের অংশটায় যে এখান থেকে শুরু করে জাস্ট 1/2 ইঞ্চি ভিতর দিয়ে আমাদের একটু কাট বসিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কামিজটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। সামনের পাটে এফ এবং পিছনের পাটে আমি বি লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। তো এক্সট্রা যে সাইড থেকে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করব। এখানে আমি শর্ট হাতা বানাবো। আপনারা যদি ফুল হাতা বানাতে চান সেক্ষেত্রে আপনাকে আরও 1/2 গজ পরিমাণ কাপড় এক্সট্রা করে নিতে হবে। তো আমরা বগল যেহেতু 8 ইঞ্চি করে কেটেছিলাম, তো এখানে 10 ইঞ্চি চওড়া এবং এই হাতার লম্বা যেহেতু 7 ইঞ্চি হবে, তো 8 ইঞ্চি করে আমি এখানে কেটে নিচ্ছি। তো কাপড়টা চওড়ায় আমাদের 10 ইঞ্চি এবং লম্বায় আমাদের 8 ইঞ্চি আছে। এখন খোলা সাইড থেকে 3 ইঞ্চি উপরে আমাদের একটা দাগ দিতে হবে। এবার বন্ধ সাইড থেকে এই দাগ পর্যন্ত একটু ডাউন করে আমরা মিলিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে বগলের শেপ, আপনাদের এভাবে করে বগলের শেপটা দিতে হবে। এবার নিচের সাইডে আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো আমাদের মোহরি হচ্ছে 14.7 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো 8 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম। এবার বগলের এই দাগ পর্যন্ত আমরা একটু এভাবে করে মিলিয়ে দেব। এখন আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব, তাহলে আমাদের হাতাটা রেডি হয়ে যাবে। আশা করি আমি আপনাদের হাতা কাটিং করা বোঝাতে পেরেছি। আপনারা জামার বগল যতটা কাটবেন আপনাদের তার চেয়ে 2 ইঞ্চি বেশি করে চওড়া কাপড়টা নিতে হবে এবং এভাবে করে হাতাটা কাটিং করে নিতে হবে। এবার আমরা পট্টির কাপড় কাটিং করব। তো একটা টুকরো কাপড়কে আমি 2 ফোল্ড করে ভাঁজ করেছি। এবার জামার গলাটাকে এটার উপর বসাতে হবে। তো বন্ধ সাইডের সাথে এবং উপরের ঘাড়ের অংশটা এভাবে করে মিলিয়ে বসিয়ে নিতে হবে। তারপর চকের সাহায্যে আমাদের গলার শেপটা এখানে ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িং করা হয়ে গেলে আমরা কাপড়টা সরিয়ে নিলাম। এবার এই দাগের বাইরে 2 ইঞ্চিতে আমাদের ডট ডট করে এভাবে করে দাগ দিতে হবে। এখন এই দাগগুলো আমরা মিলিয়ে দেব। তো এইভাবে করে আপনাদের পট্টি কাটিং করতে হবে। আপনাদের গলার শেপ যেরকম হবে আপনারা প্রথমে সেভাবে করে ভিতরে ড্রয়িংটা করে নেবেন, তারপর বাইরের দিকে 2 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে কাটিং করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের গলার পট্টিটা কাটিং কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাইরের দাগ অনুযায়ী কাটিং করে নিলাম, এবার ভিতরের দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কামিজের সেলাইয়ের পদ্ধতি দেখিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। কারণ আপনারা যদি একবার দেখেন তাহলে ইনশাআল্লাহ আর পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।